এই হলো সেই সুন্দর কৃষ্ণ মন্দির, যে মন্দিরের কথা আমি তোমাদের বলছিলাম। মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর ছিল, ভিতর থেকে দেখতে তার চাইতেও দ্বিগুণ সুন্দর ছিল। আর আমি এতটাই লাকি যে যখন পুজো হচ্ছিল ঠিক সেই সময় আমি মন্দিরে প্রবেশ করছিলাম। এখানে শ্রীকৃষ্ণ মূলত গোপাল রূপেই পূজিত হন। মন্দিরটির চারপাশে ভগবান বিষ্ণুর প্রত্যেকটি অবতারের পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাগুলিকেও যথারীতিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের একপাশে যেমন রয়েছে বিষ্ণুর বামন অবতার, তেমনি রয়েছে পরশুরাম এবং নরসিংহ অবতার, এবং এরই মাঝে কৃষ্ণের পুতনাবধ, মাখন চুরি এবং গোবর্ধন পর্বতের লীলা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এক কথায় মন্দিরটা ছোট্ট হলেও মন্দিরের চারপাশটা এতটাই সুন্দর যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। এবং অপরদিকে রয়েছে বিষ্ণুর কুর্ম অবতার, মৎস্য অবতার এবং বরাহ অবতার, এবং কিভাবে শ্রীকৃষ্ণ নবজাত অবস্থায় কংসের কারাগার থেকে মা যশোদার কোলে এসে পৌঁছেছিলেন, সেই বাল্যলীলাটিও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কথায় আছে, ভগবান যদি নিজে না চান তাহলে ভগবানের দর্শন করা তো দূরের কথা, ভগবানের নামটুকু স্মরণ করা যায় না। হয়তো গোপাল চেয়েছেন বলেই এই সুন্দর মন্দিরটির দর্শন করা আমার সৌভাগ্য হয়েছে। এক কথায় এই ছোট্ট সুন্দর মন্দিরটাকে তোমরা আগরতলা জগন্নাথ মন্দিরের মিনি ভার্সন বলতে পারো। তারপর আর কি, পুজো শেষে প্রার্থনা করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তো আজকের মতো বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে।